আজকে আমরা শিখব বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের মান কিভাবে খুব সহজে বের করা যাচ্ছে। তো দেখো, বহিস্থ কোণটা আসলে কি, একটা ত্রিভুজকে একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, মনে করো এই অংশটাকে আমরা বর্ধিত করলাম, তো এইখানে যে কোণটা তৈরি হয়েছে এটাই হচ্ছে কি বহিস্থ কোণ। আর এই পাশে যে কোণগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। আমরা যদি কাউন্ট করি এ বি সি এবং ডি, তো দেখো আমাদেরকে যদি কোণ সি বের করতে বলে, এটা হচ্ছে বহিস্থ কোণ। এইটাকে যদি বের করতে বলে তাহলে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। সাপোজ দেওয়া আছে কোণ বি এর মান হচ্ছে 60 ডিগ্রি এবং কোণ এ এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত হবে? অবশ্যই 60 প্লাস 45 ডিগ্রির যোগফল। তার মানে কোণ সি হচ্ছে কি অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তার মানে আমরা বলতে পারবো যে বহিস্থ কোণ কিভাবে বের করে। বহিস্থ কোণ হচ্ছে ত্রিভুজের অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হচ্ছে একটা বহিস্থ কোণ। এখন যদি এখানে আমাদেরকে প্রশ্ন করে যে এখানে বহিস্থ কোণের মান দিয়ে দিছে 105 ডিগ্রি এবং এখানে কোণ এ বের করতে বলছে, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, আমরা কিন্তু জানি যে একটা বহিস্থ কোণ দুইটা অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কি হয়? সমান হয়। এই যে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, তাহলে এখানে দেখো বহিস্থ কোণ তো দিয়ে দিছে কত 105 ডিগ্রি, তাহলে এ আমাদেরকে বের করতে বলছে। তাহলে এই যে প্লাস বি, এই বি কোণটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস বি কোণ, তাহলে কোণ এ থেকে যায়, তাহলে 105 ডিগ্রি মাইনাস কোণ বি এর মান কত দিয়ে দিছে 60 ডিগ্রি, বিয়োগ দিলে কত হয়? অবশ্যই 45 ডিগ্রি। তার মানে এর মান কত? 45 ডিগ্রি। এইভাবে করে আমরা আজকে থেকে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের মানগুলো খুব সহজেই বের করতে পারবো।